এরকম দেখতে হয়। বারুইপুর সংশোধনাগারের নাম কে কে শুনেছ বলো তো? আমিও শুনেছি বহুদিন ধরে, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। আজ যখন যাচ্ছি তাই ভাবলাম তোমাদেরও সাথে করে নিয়ে যাই। নমস্কার, আমি দীপান্বিতা, তাতান মামার খেলাঘরের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা আছি বারুইপুর রোডে। একদিকে গেছে বারুইপুর স্টেশন আর একদিকে গেছে আমতা রোড। আমরা আমতা রোডটা ধরে সোজা যাব। যেখানে যাচ্ছি তার ব্যাপারেও তো কিছু জেনে নেওয়া দরকার, তাই না? কিন্তু তার আগে একটা সুন্দর মন্দিরে যাব। মন্দিরটাও আপনাদের দেখাবো, আর সাথে বারুইপুর সংশোধনাগারের কিছু অজানা কথাও আপনাদেরকে আজ বলতে হবে। বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার 17 একর জমির উপর আধুনিক ধাঁচে তৈরি। এখানে আলিপুর সেন্ট্রাল জেল থেকে বন্দীদের স্থানান্তরিত করা হয়েছে। এটি অন্যান্য জেলের চেয়ে অনেক বেশি সুরক্ষিত এবং এখানে রুটি তৈরির মেশিন, আধুনিক রান্না করার ব্যবস্থা সহ একটা প্রেক্ষাগৃহ আছে। এই জেলে বিচারাধীন, সাজাপ্রাপ্ত ও মহিলাদের জন্য আলাদা আলাদা সেলও রয়েছে। যাওয়ার পথেই চোখে পড়ল এই জোড়া শিব মন্দির। চলেন যাওয়া যাক। এখানে নেমেই রয়েছে দুখানা শিব মন্দির, মিডিলে রয়েছে নন্দী মহারাজ। একটা শিব মন্দিরে রয়েছে একটা শিবলিঙ্গ, আর তার ঠিক উল্টো পাশে একটা পুকুর, আর সাথে রয়েছে একটা বিষ্ণু মন্দির। এই যে এইখানে বিরাজমান নন্দী। আর শিব মন্দিরের ঠিক উপরেই রয়েছে বেলভর্তি একটা বেলগাছ। চোখের শান্তি, মনের শান্তি দুটোই কিন্তু এই মন্দিরে এলে আপনার পেয়ে যাবে। যদি আসতে চান একবার এসে দেখতে পারেন, ভীষণ সুন্দর। আর তার সামনেই রয়েছে একটা সান বাঁধানো পুকুর। এখানে পুজোর কাজের সাথে সাথে বিভিন্ন শ্রাদ্ধেরও কাজ করা হয়, কারণ এর পাশেই রয়েছে একটি শ্মশান ঘাট, যেটা আমার আগে জানা ছিল না। আমি ভিডিও করতে করতে চোখে পড়লো যেরকম ছোট ছোট তেলাপিয়া মাছ, সেরকমই চোখে পড়লো বিভিন্ন শ্রাদ্ধের জিনিসপত্র আশেপাশে পড়ে আছে। তো সামনে একটা চায়ের দোকান ছিল, ওখানেই চা খেতে গিয়েই চোখে পড়লো শ্মশান ঘাটটি। আর এই যে এই বাউন্ডারি ঘেরার মধ্যে যেই গাছটি রয়েছে, ওই গাছটি হলো আমলকি গাছ। আগে কেউ কখনো দেখেছো কি জানি না, আমি এই প্রথমবার দেখলাম, তাও আবার আমলকি ধরেছে। পুকুর পাড়টা থেকে যাওয়ার মন করছিল না। যাই হোক, এইবার এসে গেছি শ্মশান ঘাটে। একটা কি দুটো প্লট পরে শ্মশান ঘাটটি পরে, এখানে চুল্লির ব্যবস্থাও আছে। আজকে সব অদ্ভুত জায়গায় এক্সপ্লোর করছি, ভাবিনি যে এইগুলো আজকে আমার চোখে পড়বে। তো চলো, শ্মশানঘাটও দেখা হয়ে গেছে, এইবার যাই সংশোধনাগারের উদ্দেশ্যে। বিকেল এখন বাজে ওই 5টা মতো, প্রায় সন্ধে হয়। সূর্যটা দেখো মেঘের কোলে কীভাবে লুকিয়ে পড়েছে, আকাশটা ভারী মিষ্টি লাগছে। আমার শুধু এরকম সময় বেরোলেই মনে হয় যেন বহু দূরে গিয়ে ঘুরে আসি। জানি না সেই ঘোরার সুযোগটা আমি কবে পাবো। যাই হোক, কথা বলতে বলতে আমি এসে পড়েছি বারুইপুর সেন্ট্রাল জেলের আশেপাশের রাস্তায়। রাস্তাটা আর চারপাশের পরিবেশটা শুধু দেখো, জনমানবী শুধু প্রান্তর। বড় বড় ঘাস গাছপালা ছাড়া আর কোনো দিকে কিছুই চোখে পড়ছে না। ধুধু করছে প্রান্তরের পর প্রান্তর। পায়ে হেঁটে গেলে বহুক্ষণের রাস্তা, গাড়িতে যাচ্ছি বলে মনেই হচ্ছে না। চারপাশে লোকালয় কিন্তু খুবই কম। চারিদিকে দেখে মনে হচ্ছে যেন সি বিচের আশেপাশে এসে গেছি। এইদিকে রয়েছে নতুন নির্মিত সেন্ট্রাল জেল, আর পুরনোটার দিকে যাচ্ছি। আসল কথা কি, আমরা তো কখনো এখানে আসিনি, তো প্রথমে বুঝতে পারিনি কোনটা সেন্ট্রাল জেল। এই রাস্তার একেবারে শেষে পড়ে ওয়েস্ট বেঙ্গলের টলি একাডেমি। একেবারে শেষ প্রান্তে এই স্টুডিওতে নির্মিত হয়েছে। আর যত দিকে চোখ যাচ্ছে দেখান, শুধু ফাঁকা বিস্তৃত মাঠ। এইবার গুটি গুটি পায়ে আমরা যার উদ্দেশ্যে এসে তার সামনে যাই। কিন্তু তার আগে বলে দিই, একেবারে সিক্রেট প্লেস বা এইটা সচরাচর সকলের সামনে আনা উচিত নয়। তো আমি একেবারেই ওর কাছে গিয়ে ভিডিও করিনি, দূর থেকেই দেখেছি। তোমরা যদি কেউ আসতে চাও, এসে দূর থেকেই দেখো, ভিডিও করো না। এইদিকে নতুন
দেখে যখন রিটার্ন হচ্ছি ওখানে যে সাইরেনটা বেজেছিল না, বুকের পিলে জাস্ট চমকে যাবে। আর বিশ্বাস করো, আমার এখানে এসে জানি না কেন এত পরিমাণে দুশ্চিন্তা আর ভয় হচ্ছিল, আমি কখনো এর আগে এরকম কিউরিয়াসিটি বলবো না, একটা ভীতি কখনো আমি ফিল করিনি। যাই হোক, তোমরাও এসে একবার ঘুরে যেতে পারো, অন্যরকম দেখতে।